সন্ত্রাসী মাওবাদী নেতাকে হত্যা করায় সিপিএমের স্বজন হারানোর বেদনা নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ বিজেপি মুখোশ খুললেন সিপিএম দলের। দেশের বহু নৃশংস হত্যার নায়ক তথা সন্ত্রাসী মাওবাদী কেশব রাও চলতি বছরের ২১শে মে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়। নৃশংস মাওবাদী নেতাকে হত্যার পর সিপিআইএম পলিটব্যুরো একটি বিবৃতি দিয়ে সন্ত্রাসী কেশব রাও এর মৃত্যুর ঘটনার জন্য ভারত সরকারকে নিন্দা জানায় এবং গণতন্ত্র বিরোধী বলে মত প্রকাশ করেন। সিপিএম দলের সন্ত্রাসী মুখোশ নিয়ে বুধবার বিকেলে প্রদেশ বিজেপির সহসভাপতি বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের জনগণের সামনে মাওবাদীদের সঙ্গে সিপিএমের আত্মার সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে তাপসবাবু বলেন, মাওবাদী এই নেতা কেশব রাও এনআইএ এর মোস্ট ওয়ান্টেড ছিলেন। এই সন্ত্রাসী নেতার হাতে ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং উড়িষ্যার বহু অঞ্চলে নিরাপত্তা রক্ষী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ খুন হয়েছিল। দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে এই মাওবাদীরা ছিল প্রথম প্রতিবন্ধকতা। ভারত সরকার এই মাওবাদীদের আত্মসমর্পণের জন্য বারবার আবেদন করা সত্ত্বেও এরা ভারত সরকারের আবেদনের সাড়া দেয়নি। এরপরই ভারত সরকার মাওবাদীদের নিকেশ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নিরাপত্তা রক্ষীরা মাওবাদীদের প্রধান নেতা কেশব রাওকে হত্যা করার পর তেলে বেগুনে জ্বলে ওঠে রাজ্যের সিপিএমের নেতারা। ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির নির্দেশে সমস্ত জেলাতে সাংবাদিক সম্মেলন হচ্ছে। সাংবাদিক সম্মেলনের মূল কারণ বিষয়বস্তু হচ্ছে সম্প্রতি একসাথে ২৭ জন নক্সালের মাওবাদীর গুলিযুদ্ধে নিহত হওয়া এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার উনি যে মন্তব্য করেছেন, তারপর দলের বিরোধী দলনেতা যিনি আছেন জিতেন চৌধুরী মহোদয়, তিনিও মন্তব্য করেছেন। কমিউনিস্ট পার্টি তারা মুখোশের আড়ালে এবং মুখোশ ছাড়া এই দুইভাবেই কিন্তু ভারতবর্ষ অবস্থান করে। যারা গণতন্ত্রের জামা গায়ে দিয়ে ক্ষমতা ভোগ করতে চায়, মানুষকে শোষণ করতে চায়, তারা হচ্ছে প্রকাশ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, অর্থাৎ তারা মুখোশ পরা কমিউনিস্ট। আর যারা প্রকৃত কমিউনিস্ট, অর্থাৎ যারা সহিংসতায় বিশ্বাস করে, তারা ওই জায়গা থেকে সরতে চায় না। তারা জঙ্গলে বসবাস করে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করা, মানুষকে অপহরণ করা এবং মানুষকে হত্যা করা, নিরাপত্তা কর্মীদের হত্যা করা, এগুলো তাদের কাজ। এবং এই কাজগুলো কয়েক দশক ধরে মাওবাদী নাম দিয়ে তারা চালিয়ে যাচ্ছে। এরাও কমিউনিস্টের লোক, মার্ক্সবাদীরাও কমিউনিস্টের লোক, মাওবাদীরাও কমিউনিস্টের লোক। সম্প্রতি গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে সরকার গঠন হওয়ার পর থেকে এই মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং গত বছর 24শে আগস্ট 2024 আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে 31শে মার্চ 2026 এই সময়ের মধ্যে মাওবাদী মুক্ত ভারতবর্ষকে তৈরি করা হবে। মাওবাদী মুক্ত ভারতবর্ষ, কোনো মাওবাদী থাকবে না। এর জন্যে কতগুলি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সেই পরিকল্পনাগুলো হচ্ছে
সাধারণত অনুন্নত অঞ্চলে মাওবাদীরা বসবাস করে তাদের কার্যকলাপ চালায়। ওই সমস্ত এলাকার ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে যারা মাওবাদী বিশ্বাস করেন, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, সরকার আপনাদের সমস্ত রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। ভারতবর্ষের শক্তির প্রমাণ যারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, ভারতবর্ষকে যারা মহান করেছে, তাদের বিরুদ্ধে কুৎসা রটানো কমিউনিস্ট পার্টির কাজ। কেননা কমিউনিস্ট পার্টির চিন্তাধারাটা এতটাই সংকীর্ণ, তারা চায় মানুষ যেন ভালো কিছু জানতে না পারে, ভালো কিছু বুঝতে না পারে, ভালোভাবে থাকতে না পারে। তাহলেই মানুষকে দিয়ে জঙ্গলে যেমন মাওবাদীরা শাসন করছে, উৎপাত করছে, তেমনভাবে তারাও এই ক্ষমতার আড়ালে থেকে, ক্ষমতায় থেকে গণতন্ত্রের নামাবলী পড়ে মানুষকে সেভাবেই বোঝাবে, সেভাবেই মানুষকে চালাবে। 18 নির্বাচনে রাজ্যের মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় বসিয়েছে। এখন দেখছে ক্ষমতায় মানুষ তাদেরকে পছন্দ করে না, ক্ষমতায় আসা তাদের অসম্ভব, এটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পেরে তারা কুৎসা রটনার দিকে এগিয়ে যাচ্ছে এবং চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে অপদস্থ করবে। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে একমাত্র রাষ্ট্রবাদী দল। ভারতীয় জনতা পার্টির হাতে রাষ্ট্র সুরক্ষিত, এই রাজ্য সুরক্ষিত।